কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দলমত নির্বিশেষে চিকিৎসা দেবে সরকার, ঢাকা মেডিকেলে বললেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেছেন বিটিভির ক্ষয়ক্ষতি। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেছেন ওবায়দুল কাদের। নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে কোটা আন্দোলনের 3 সমন্বয়ক, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার পতন আন্দোলনের সকল শরিক জামায়াত ইসলামী এবং ইসলামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান মির্জা ফখরুলের। চালের দাম মান ভেদে বস্তাপ্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা। বেড়েছে মাছের দামও, কিছুটা স্বস্তির সবজি আর মুরগির দামে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধে সহিংসতায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। কোটা আন্দোলনের সহিংসতায় আহতরা যে দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাদের আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। রিপোর্ট করেছেন সৈয়দ আব্দুল মুহিত। কোটা আন্দোলনের সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার পাশাপাশি চিকিৎসার খোঁজ খবর নেন সরকার প্রধান। বঙ্গবন্ধু কন্যাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হন অনেকে। পরে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, জামাত শিবির বিএনপি ছাত্রদলের কর্মীরা কোটা আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী সহিংসতা চালিয়েছে। তাদের হামলা থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমার থেকে আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আর মনে হলো যেন মানুষের সেবা করার যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন। এজন্য যা যা করা দরকার সবই করবে সরকার। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয়, সেটা আমি চিন্তা করি না। কারণ আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা এই ধরনের জঘন্য কাজ করে, কোথায় কি আছে খুঁজে বের করা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। তাদের উপযুক্ত। এদিকে যাদের জন্য মানুষের রুটি রুজির পথ বন্ধ হয়েছে, বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, তাদের খুঁজে বের করে সাজা দিতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে প্রধানমন্ত্রী আহ্বান জানান। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দেন তিনি বলেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি কাউকে রাজাকার বলেননি। সব মেনে নেওয়ার পরও একটার পর একটা নতুন দাবি আনা হচ্ছিল। এই সুযোগেই তাণ্ডব চালানো হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 2013 সালে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের চেয়েও এবারে নাশকতা ভয়াবহ বললেন প্রধানমন্ত্রী। বিশ্বে দেশের সুনাম নষ্ট করতে লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আবার সেই ট্রাফিক জ্যাম, আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখানেও আগুন দিয়ে পোড়ালো। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে।
রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামায়াত, উগ্র বাম ও বিদেশিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে, সেটা হতে দেয়া হবে না। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করা হবে। বিএনপি, জামায়াত এখনও ঘাপটি মেরে আছে, দাবি ওবায়দুল কাদেরের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা দেশবিরোধী হামলায় জড়িত নয়, অবৈধভাবে ক্ষমতায় যেতে বিএনপি, জামায়াত ও বিদেশি শক্তি এই হামলা করেছে। শিক্ষার্থীদের পুঁজি করে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠী, উগ্র বামপন্থী সহ দেশি বিদেশি কুচক্রী মহল অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। এই অশুভ চক্র ব্যর্থ হবেই ইনশাল্লাহ। এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা, দেশের মানুষকে সঙ্গে নিয়ে এদের অশুভ উদ্দেশ্যকে প্রতিহত করা। ওবায়দুল কাদের বলেন, কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করে না সরকার। সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। আন্দোলনকে পুঁজি করে দেশি বিদেশি চক্র যে তাণ্ডব চালিয়েছে তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। তারা পুরো দেশকে স্থবির করে দিয়েছে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দাবি করে তা মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চোরাগুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনজীবনে পুরোপুরি স্বস্তি ফিরে আসলে কারফিউ তুলে নেওয়া হবে। শুক্রবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। ধানমন্ডির নিজ বাসভবনে প্রায় পৌনে 2 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, স্বস্তি ফিরিয়ে আনতে আরও কয়েকদিন মাঠে থাকবে সব বাহিনী। কারফিউ আরও শিথিল হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত শনিবার জানানো হবে বলেও জানান তিনি। নাহিদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে আটকের বিষয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তার জন্য তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পুলিশ, বিজিবি, আনসার যারা আছেন তাদের সহযোগিতায় যে আর্মি কাজ করে যাচ্ছেন, তা আমরা মনে করছি আরও কয়েকদিন এটা কন্টিনিউ করে আমাদের যখন পুরোপুরি জনজীবন স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা সব কিছুই নর্মাল চলে আসতে পারবো। আমার জানা মতে তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল। তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা কেউ তাদেরকে আবার থ্রেটও করছে, এরকম তারা মনে করছিল। কারা তোমাকে মানে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1 জনকে মানে তারকে ডেকে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তার নেক্সট ব্যবস্থা আমরা গ্রহণ করব।
মুক্তিযোদ্ধার কোটার ৫% সুবিধা কারা নেবে জানতে আপিল বিভাগে রিভিউ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। বলেন, এ বিষয়ে মুক্তিযোদ্ধাদের মতামত গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটি আইনি প্রক্রিয়ার সমাধানের আশ্বাস দেন তিনি। শুক্রবার দুপুরে নরসিংদীর ৫ জোনায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কোটা নিয়ে আদালতের রায়কে স্বাগতম জানান মন্ত্রী। সরকার পতন আন্দোলনে সকল শরিক দল, জোট, ডান বাম, জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল নিয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ন্যূনতম এক দফা ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্য গঠনে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানান। বিবৃতিতে জাতির ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে এক দফার ভিত্তিতে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানানো হয়। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, ডান বাম সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপির মহাসচিব। শিগগিরই সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করার কথাও জানানো হয় এই বিবৃতিতে। এর আগে অপর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করে যাচ্ছে। গত কয়েকদিনের কয়েকজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান জানতে চায় জনগণ। সবজিতে স্বস্তি ফিরলেও চড়া চালের দাম, বস্তাপ্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের চালে। চলমান পরিস্থিতিতে সরবরাহ কম থাকা এবং পরিবহন ব্যয় বাড়ার কারণেই দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। এদিকে মাছের দাম কিছুটা বাড়লেও আগের দামে বিক্রি হচ্ছে মুরগি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কারফিউ শিথিলে কিছুটা স্বস্তি ফিরলেও তার প্রভাব পড়েনি চালের দামে। বেড়েই চলছে নিত্যপণ্যটির দাম। 2 সপ্তাহ ধরে বাড়তে থাকা চাল আরেক দফা বস্তা প্রতি বেড়েছে 100 টাকা। এতে দিশেহারা সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, মোকাম থেকেই কিনতে হচ্ছে বাড়তি দামে। দেশে আন্দোলন সংগ্রামের পরে এখনও চালে বস্তা প্রতি প্রায় 100 টাকা বাড়ছে, কেজি প্রতি 2 টাকা। তো তার কারণ মেলারা বলতেছে, ধরেন কিছুদিন মেল কলকারখানা তো এমনি বন্ধ ছিল, আর দ্বিতীয়ত গাড়ি ভাড়া বেশি। বাংলাদেশে তো কোনো একটা ইস্যু হলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা মানে আজকের না, এটা দীর্ঘদিন ধরে, মানে এই প্র্যাকটিস দীর্ঘদিন ধরে আছে। মাছের বাজারে আগের দামেই কেনা যাচ্ছে দেশি ও চাষের মাছ। সব ধরনের মাছই কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। সাময়িক যে দুর্যোগের জন্য যে পরিমাণ দাম ছিল, সেই তুলনায় আজকে সবজি মাছ সবকিছুর দামই মানে কম। গত সপ্তাহে তো কারফিউ ছিল, যার কারণে মাল আসতে পারে নাই। আর যা আসছে আমরা হলেন যে গাড়ির ভাড়া ছিল দ্বিগুণ, যার কারণে প্রত্যেকটা মালের আপনার 50 টাকা 100 টাকা বেশি ছিল। গেল সপ্তাহে নাগালের বাইরে থাকা সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি। বেশিরভাগ সবজিই পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকা কমে। সবজির দাম আগের তুলনায় একটু কমছে। লাউ আগে আমরা বিক্রি করছি 80 টাকা 70 টাকা, এখন লাউ বিক্রি করতেছি 50 টাকা। আপনার অবরোধের পরে এখন একটু কমছে, একটু স্বস্তির ভিতরে আসছে। আগামী সপ্তাহ ছিল আপনার 200 টাকা কেজি মরিচ, এখন হয়েছে আপনার 120 টাকা কেজি। সবগুলো সবজি আপনার 30 থেকে 40 টাকা করে কম পাওয়া যাচ্ছে। আগে ছিল খোলাচিনি 130, এখন 135। সরবরাহ দুদিন ধরে ভালো, বেচাকিনাও দুদিন ধরে ভালো হইতেছে। আগে আন্দোলনে বেচাকিনা খারাপ ছিল আমাদের। গত সপ্তাহের মতোই সোনালী মুরগি 280 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার পর হলে হলে নিয়মিত ছাত্ররাই যাতে রুম বরাদ্দ পান তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মাকসুদ কারমন। শুক্রবার সকালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর হওয়া বিভিন্ন হল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। উপাচার্য জানান, আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে কমপক্ষে 300 কক্ষ ভাঙচুর করা হয়েছে। এগুলো সংস্কারের পরেই ক্যাম্পাস চালু করা হবে। তিনি বলেন, আকস্মিকভাবে মারামারি শুরু হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই করতে পারেনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের দলমত নির্বিশেষে চিকিৎসা দেবে সরকার, ঢাকা মেডিকেলে বললেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেছেন বিটিভির ক্ষয়ক্ষতি।
প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলেছে ওবায়দুল কাদের। নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে কোটা আন্দোলনে 3 সমন্বয়কে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকার পতন আন্দোলনে সকল শরিক জামায়াত ইসলামী এবং ইসলামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক মির্জা ফখরুলের। চালের দাম মানভেদে বস্তাপ্রতি বেড়েছে 50 থেকে 100 টাকা, বেড়েছে মাছের দামও, কিছুটা স্বস্তি সবজি আর মুরগির দামে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।